বাড়িতে আগুনে পড়ে যাওয়া বান্টিল বান্টিল টাকা ঘিরে বিতর্ক। ভারতীয় বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছিলেন বিচারপতি যশবন্ত বর্মা। ইমপিচমেন্ট চেয়েছিল বিরোধীরা। তুমুল বিতর্কের পর শেষ পর্যন্ত ইস্তফা দিলেন বিচারপতি যশবন্ত বর্মা। দেশের ইতিহাসে প্রথমবার কোনো বিচারপতির টাকার উৎস নিয়ে বিতর্ক হয়েছিল পবিত্র সংসদে। অভিযোগের তদন্তে 3 সদস্যের সংসদীয় প্যানেল গড়ে দিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সেই প্যানেলের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিতর্কিত বিচারপতি বর্মা। সুপ্রিম কোর্টে বিচারপতির সেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পর সংসদীয় প্যানেলের তদন্তের মধ্যে এবার ইস্তফা দিলেন বিচারপতি বর্মা। নগদ কাণ্ডে নাম জড়িয়েছিল বিচারপতির। বিতর্কে রীতিমতো নজির করেছিলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা। দীর্ঘ টানাপোড়েনের পর শেষ পর্যন্ত ইস্তফা দেওয়ায় বিতর্কে জবনিকার পাশাপাশি তদন্ত প্রক্রিয়া পথ মসৃণ হয়েছে। বিচারপতি বর্মা পদত্যাগপত্র রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির উদ্দেশ্যে পাঠিয়েছেন বলে জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। আজ শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। 2025 সালের মার্চ মাসে দিল্লি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন বিচারপতি বর্মার বাংলো থেকে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযোগ ছিল তা হিসাব বহির্ভূত। বিচারপতি বর্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়। বিচারপতি অবশ্য দাবি করেছেন ঘটনার সময় তিনি বাংলোয় ছিলেন না, কোনো টাকা সেখান থেকে উদ্ধার হয়নি। গত বছর আগস্ট মাসে বিচারপতি বর্মার বিরুদ্ধে অভিযোগের তদন্তে 3 সদস্যের সংসদীয় প্যানেল গড়ে দিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সেই প্যানেলের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিচারপতি বর্মা, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। সংসদীয় প্যানেলের সেই তদন্তের মধ্যে ইস্তফা দিলেন বিচারপতি বর্মা। উল্লেখ্য, বিচারপতি বর্মাকে অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছিল। তাতে সংসদীয় প্যানেলের তদন্ত রিপোর্টকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবেই ধরা হতো। নিয়ম অনুযায়ী সংসদীয় কমিটির তদন্ত রিপোর্ট হাতে পেলে স্পিকার তা সংসদে উত্থাপন করতেন। পরে একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি হতো সংসদের উচ্চ কক্ষেও। যেহেতু বিচারপতি বর্মার ইমপিচমেন্টের বিষয়ে শাসক এবং বিরোধী জোটের অবস্থান একই, তাই গোটা প্রক্রিয়াটি মসৃণই হবে বলে মনে করা হয়েছিল। তার আগেই বিচারপতি যশবন্ত বর্মা ইস্তফা দেওয়ায় এই প্রক্রিয়ার আর প্রয়োজন নেই বলেই জানিয়েছে লোকসভা সচিবালয়ের এক সূত্র। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।